সিফাত অর্থ, আবার বলতেছি, সিফাত অর্থ দোষ গুণ বা অবস্থা, দোষ গুণ বা অবস্থা। সিফাত এবং মাখরাজের একটা পার্থক্য। সিফাত ও মাখরাজের পার্থক্য হলো যে কাইফিয়াতু তাওয়াল্লুদিল হুরুফি ওয়া খুরুজিহিম মাখরাজ, অর্থাৎ মাখরাজ থেকে গঠিত হরফ, মাখরাজ থেকে হরফ যখন উচ্চারণ হয় বা গঠিত হয়, হ্যাঁ, সেটা ধরন ও পদ্ধতিকে বলে সিফাত। ধরন ও পদ্ধতিকে কি বলে? সিফাত বলে। যেমন মাখরাজ জানার দ্বারা আপনি জানতে পারবেন হরফ উচ্চারণের সহি স্থান। হরফ উচ্চারণের, মাখরাজ জানার দ্বারা আপনি হরফ উচ্চারণের সহি স্থান জানতে পারবেন। আবার খেয়াল করে বলেন আমার সাথে, মাখরাজ জানার দ্বারা হরফ উচ্চারণের সহি স্থান জানা যায়। আচ্ছা, এরপরে সিফাত জানার দ্বারা হরফ উচ্চারণের পদ্ধতি জানা যায়। তো এখন আসেন, হরফ উচ্চারণের পদ্ধতি জানা মানে যে একটা হরফ কি কখন মোটা হবে, কখন পাতলা হবে, কখন আওয়াজ জারি হবে, কখন আওয়াজ বন্ধ হবে, আওয়াজ কখন অল্প জারি হবে, কখন বাতাস জারি হবে, কখন বাতাস বন্ধ হবে, এইগুলো হলো সিফাত। এগুলো হলো কি? এখন বলেন, মাখরাজ জানার দ্বারা হরফ উচ্চারণের কি জানা যায়? সহি স্থান জানা যায়। সিফাত জানার দ্বারা হরফ উচ্চারণের পদ্ধতি জানা যায়। কি জানা যায়? এর পদ্ধতিগুলো হলো হরফ কখন মোটা হবে, কখন পাতলা হবে, কখন বাতাস জারি হবে, কখন হবে না, কখন আওয়াজ জারি হবে, কখন হবে না, এই বিষয়গুলো ইত্যাদি বিষয়গুলো জানা যায়। যেমন একটা হরফ দিয়ে আসি, যেমন বলেন সিন। সিন হরফটি যদি মাখরাজ জানতে যাই তাহলে দেখব যে তরফুল লিসান আর থানায়া সুফলা, অর্থাৎ জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের পেট, এ মাখরাজ জানতে পারলাম। কিন্তু এখন এটার থেকে এই হরফের মাখরাজটাই উচ্চারণের স্থানটা জানতে পারলাম। এছাড়া বাড়তি কিছু মাখরাজ থেকে আমরা জানতে পারলাম না। এখন যদি আমরা এই হরফের সিফাত জানতে চাই, হ্যাঁ, পদ্ধতি জানতে চাই, তখন দেখবো যে এই হরফটাই বাতাস জারি আছে, আওয়াজ জারি আছে, হরফটি পাতলা, হরফটিতে সফির আছে, ঠিক না? তো সিফাত জানার দ্বারা হরফের গুণ জানা যায়, হরফের পদ্ধতি জানা যায়। কেমন? এ হলো যে একটি উদাহরণ দিলাম। আরও একটি উদাহরণ হলো যে সিফাত কতটা গুরুত্বপূর্ণ, এটাও একটা উদাহরণ নেই। সিফাত হলো যে মাখরাজ হলো যে ধাড়ি পাল্লা, কি পাল্লা, মাপযন্ত্র, কি মাপযন্ত্র, ধাড়ি পাল্লার মতো। যেমন হরফের মূল কাঠামো মাপ করতে পারবে, মাপযন্ত্র, হরফটা কোথা থেকে আসতেছে, কোথায় থেকে যাইতেছে, কোথা থেকে আসতেছে, উচ্চারণ হচ্ছে, এই জিনিসটা জানতে পারবে। আর সিফাত হলো কষ্টি পাথর। কি সিফাত হলো? কি কষ্টি পাথরের কাজ হলো যে ভেজাল আর খাঁটির মধ্যে পার্থক্য করা। পাল্লার কাজ হলো যে মাপ দেওয়া। পাল্লার কাজ কি? মাখরাজের কাজ হলো যে স্থান জানা, স্থান চিনা। আর সিফাতের কাজ হলো যে ভুল ও শুদ্ধর মাঝে পার্থক্য করা, ভুল ও শুদ্ধর মাঝে পার্থক্য করা। যেমন কষ্টি পাথরের কাজ হলো যে ভেজাল এবং খাঁটির মাঝে কি করা? পার্থক্য করা। যেমন স্বর্ণকারের কষ্টি পাথর দিয়ে ঘষে ঘষে স্বর্ণ খাঁটি না ভেজাল যাচাই করেন না? কি বলেন, যাচাই করেন না? এবার আসেন, এরপর হলো যে যেমন কেউ যদি স্বর্ণের অনেকগুলো শাখা আছে, ক্যারেট আছে, 18 ক্যারেট, 21 ক্যারেট, 22 ক্যারেট আছে না, 24 ক্যারেটও আছে। সর্বোচ্চ স্বর্ণ হলো যে 24 ক্যারেট, যেটা বিস্কিট বলে যে স্বর্ণ আছে, এইগুলো সর্বোচ্চ ক্যারেট। তো একটা তেলাওয়াত কারণেওয়ালা বা একটা কারি সাহেব যখন তেলাওয়াত করবেন, তার তেলাওয়াতের মধ্যে যদি এক সিফাতের কোনো ঘাটতি থাকে, পুরোপুরি না, সিফাতের কোনো ঘাটতি থাকে, সিফাতের কোনো ঘাটতি থাকে, তার তেলাওয়াত মানসম্মত হবে, তার তেলাওয়াত রেশ পাবে, অর্থাৎ মানসম্মত তেলাওয়াত হবে। আর যদি পরিপূর্ণ সিফাত আদায় করে তেলাওয়াত করে, তার তেলাওয়াত মানসম্মত হবে। বুঝতে পারছেন? তাহলে আবার বুঝেন, আমাদের সমস্ত হাফেজ, আলেম, মসজিদের ইমাম সবার জন্য কতটুকু সিফাত লাজিমা জরুরি। সিফাতে লাজিমা না জানলে সে ভুল আর শুদ্ধর মাঝে পার্থক্য করতে পারবেন। অর্থাৎ সিফাতে লাজিমা না জানলে অনেকটা বেলা হানি জালি হয়ে যায়। বুঝতে পারছেন? তে হলো যে সিফাতে লাজিমার আর মাখরাজের
একটা পার্থক্য আপনাদেরকে বললাম, বুঝতে পারছেন? সিফাতে লাজিমা ও মাখরাজের পার্থক্যটা আপনাদেরকে বললাম। এখন আসেন সিফাত জানার ফায়দা। সিফাত জানার কি ফায়দা? সিফাত জানলে কি ফায়দা হবে? সিফাত জানলে অন্তত তিনটি ফায়দা আছে। কয়টি? কয়টি বলেন? তিনটি ফায়দা আছে। এক নাম্বার ফায়দা হলো যে একই মাখরাজ থেকে উচ্চারিত হরফ, একাধিক উচ্চারিত হরফ, মানে এক মাখরাজ থেকে একাধিক হরফ উচ্চারণ হয় না? হয় না? এই হরফের মাঝে পার্থক্য করে কে? সিফাত। এই হরফের মাঝে পার্থক্য করে কে? সিফাত। যেমন আল্লামা রুমানি রাহিমাহুল্লাহ, ওনার মৃত 384 হিজরিতে, যে উনি বলতেছেন সিফাতের বিষয় নিয়ে কথা বলছেন আজ থেকে আরো 1100 বছরের কাছাকাছি আগে, যে যদি ইতবাক সিফাত না থাকতো তাহলে ত ও তা, দ ও যেমন র ও দা, সদ ও সিন মাঝে পার্থক্য করা যেত না। যেমন ত দা, ত তা একই মাখরাজ, ত তা কি মাখরাজ এক, কিন্তু সিফাতের ভিন্নতা আছে, আছে না? আছে না? তবে র দাল একই মাখরাজ না, কিন্তু সিফাতে ভিন্নতা আছে। এরপরে হলো যে সদ সিন একই মাখরাজ, কিন্তু সিফাতের পার্থক্য আছে না? আছে না? একই মাখরাজ থেকে একাধিক হরফের মাঝে পার্থক্য করা যায়। কিসের দ্বারা? এক নাম্বার ফায়দা। দ্বিতীয় নাম্বার ফায়দা হলো যে মোটা এবং পাতলার ভিতরে পার্থক্য করা যায়। যেটা কি মাখরাজ দিয়ে পারবেন? মোটা আর পাতলা কি মাখরাজ দিয়ে পার্থক্য করা যাবে? কি দিয়ে করতে হবে? সিফাত দিয়ে করতে হবে। এরপর হলো যে তৃতীয় নাম্বার ফায়দা, যেটা যে হরফ যখন আমরা উচ্চারণ করি সিফাত দিয়ে, হরফে ভিন্ন ভিন্ন শব্দে সৌন্দর্য বৃদ্ধি পায়। বুঝতে পারছেন? তো এরপর আসেন আমরা সিফাতে চলে যাচ্ছি। সিফাতের পার্থক্য এবং সিফাত জানার ফায়দা আলোচনা করলাম। এখন আসেন বলেন সিফাত কয় প্রকার? বলেন সিফাত কয় প্রকার? আবার বলেন সিফাত কয় প্রকার? বলেন সিফাত দুই প্রকার। আসিফাতুল লাযিমা, আসিফাতুল আরিদা। মানে সিফাত দুই প্রকার, আসিফাতুল লাযিমা, আসিফাতুল আরিদা। সিফাত দুই প্রকার হওয়ার কারণ হলো যে হরফের মাঝে সর্বদা বিদ্যমান থাকা এবং না থাকা হিসেবে সিফাত দুই প্রকার। বলেন হরফের মাঝে সর্বদা বিদ্যমান থাকা এবং না থাকা হিসাবে সিফাত দুই প্রকার, আসিফাতুল লাযিমা, আসিফাতুল আরিদা। কোনটা বিদ্যমান থাকবে? আসিফাতুল লাযিমা, এমন সিফাত যে হরফের মাঝে সর্বদা বিদ্যমান থাকে। সিফাতে লাযিমা হরফের মাঝে সর্বদা কি থাকে? সিফাতে লাযিমা হরফের মাঝে সর্বদা কি থাকে? ফাতহা, দম্মা, কাসরা, সুকুন, সাদ্দা যে কোনো অবস্থায় আসুক, হরফ থেকে কখনো এই সিফাত মুক্ত হয় না। সিফাত বলেন সিফাতে লাযিমা হরফের সাথে সবসময় কি থাকে? সিফাতে লাযিমা হরফের সাথে সবসময় কি থাকে? আবার বলেন সিফাতে লাযিমা হরফের সাথে সবসময় কি থাকে? কোন সিফাত হরফের মাঝে সবসময় বিদ্যমান থাকে? কোন সিফাত হরফের মাঝে সবসময় বিদ্যমান থাকে? যেই কোনো অবস্থায় আসুক। কেমন? এরপর আসেন সিফাতে আরিদা, সবসময় হরফের মাঝে বিদ্যমান, সবসময় হরফের মাঝে বিদ্যমান, বিশেষ অবস্থায় আসে। কি আছে? যেমন ইজহার, ইখফা, ইদগাম, মাদ, এগুলা সবসময় আসে, বিশেষ অবস্থায় আসে। তখন সুন্দরভাবে উচ্চারণ করতে হবে। উচ্চারণ না করলে সৌন্দর্য বৃদ্ধি পাবেন। অর্থাৎ সিফাতুল লাযিমা উচ্চারণ আদায় না করেন লাহানি জালি হয়ে যাবে, আর সিফাতে আরিদ উচ্চারণ না করলে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? তো সিফাত দুই প্রকার পার্থক্য। এখন আসেন সিফাতে লাযিমা নিয়ে আলোচনা করতেছিলাম। সিফাতে লাযিমা 17টি সংখ্যা। কয়টি সংখ্যা? আবার মানে সিফাতে লাযিমার সংখ্যা কয়টি? সিফাতে লাযিমার সংখ্যা কয়টি? এটা নিয়ে ইখতিলাফও আছে, কেউ 18টিও বলছেন, কেউ 16টিও বলছেন। বুঝতে পারছেন? তো আমরা ইখতিলাফ পরে দেখবো, আমরা সংখ্যাতে চলে যাই। সিফাতে লাযিমার সংখ্যা কয়টি? এই 17টিকে দুই ভাগ করা হয়েছে। কয় ভাগ?
একটা হলো যে আসিফাতুল মুতাদাদ্দাহ, কি? একটা হলো আসিফাতুল, যে সিফাতের বিপরীতে স্বভাবধর্মী সিফাত আছে। আসিফাতুল মুতাদাদ্দাহ হলো বিপরীত স্বভাবধর্মী সিফাত আছে। আসিফাতু গায়রুল মুতাদাদ্দাহ হলো বিপরীত স্বভাবধর্মী সিফাত নাই। এখন আসেন, আসিফাতুল মুতাদাদ্দাহ কয়টি? 10টি। কয়টি? 5 জোড়ায় 10টি। কয়টি? আসিফাতুল মুতাদাদ্দাহ 10টি। কয়টি? 5 জোড়ায়। সিফাতুল মুতাদাদ্দাহ কয়টি? 5 জোড়ায় কয়টি? সিফাতুল মুতাদাদ্দাহ কয়টি? 5 জোড়ায় কয়টি? আবার বলেন, সিফাতুল মুতাদাদ্দাহ কয়টি? কয় জোড়ায়? 5 জোড়ায়। যেমন আসিফাতুল মুতাদাদ্দাহ, এটা হলো বিপরীত স্বভাবধর্মী। বলেন, হামসের বিপরীত জাহাব। আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। হ্যাঁ, সিদ্ধার বিপরীত রখাওয়া। আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। এখন এখানে একটু কথা বলতে হবে। হামস অর্থ বাতাস জারি, কি? হামসে যদি বাতাস জারি হয় তাহলে হামসের বিপরীত কি? তাহলে জাহারে কি হবে? বাতাস কি হবে? হামসে যদি 10 হরফ বা বাকি হরফ কার? জাহারে। সিদ্ধ অর্থ কি? আওয়াজ বন্ধ, আওয়াজ। তাহলে আওয়াজ জারি কোথায়? আওয়াজ জারি কোথায়? রাখাওয়াত। এই দুইয়ের মাঝে আরেকটি সিফাত আছে, তাওয়াসসুত। এটা এই দুইটার মধ্যখান থেকে বাইরে হয়েছে। কেমন? এটার কোনো নাম্বার নেই, দুইটার মধ্যখান। কেমন? সিদ্ধার্থ, সিদ্ধার বিপরীত কি সিফাত? সিদ্ধার বিপরীত কি? রাখাওয়ার বিপরীত। সিদ্ধার বিপরীত রাখাওয়ার বিপরীত সিদ্ধা। রাখাওয়ার বিপরীত কি? সিদ্ধা। এরপরে বলেন, ইস্তিলার বিপরীত। ইস্তিলার বিপরীত ইস্তিলা যদি 7 হরফ হয় বাকি হরফ কার? ইস্তিফালে। ইস্তিলার বিপরীত কি? ইস্তিলার বিপরীত কি? ইস্তিফালের বিপরীত। এরপর হলো যে 4র্থ নাম্বার জোড়া, ইতবাকের বিপরীত কি? ইতবাকের বিপরীত কি? ইতবাকের বিপরীত কি? ইনফিতাহ এর বিপরীত কি? ইতবাক। ইতবাকে যদি 4 হরফ হয় বাকি হরফ কার? ইজলাকের বিপরীত কি? ইজলাকের বিপরীত কি? ইজলাকের বিপরীত কি? ইসমাতের বিপরীত কি? ইজলাক। এই 5 জোড়া হলো যে, এই 5 জোড়া হলো কি? মুতাদাদ্দাহ। এই 5 জোড়া কি? মুতাদাদ্দাহ। এখানে ভিতরে 4টি নিয়ে যে ইখতিলাফ বলছি, সিফাতুল আপনার ইজলাক, ইসমাত, এটা ইলমুত তাজবিদ বা তিলাওয়াত শাস্ত্রের সাথে এটার কোনো সম্পর্ক নাই। ইজলাক ইসমাতের সাথে তিলাওয়াত শাস্ত্রের সাথে বা ইলমুত তাজবিদের সাথে সম্পর্ক নেই। এর সম্পর্ক হলো ইলমুস সরফের সাথে। কার সাথে? ইলমুস সরফের সাথে। এটাকে আনা হয়েছে যে আল্লামা ইবনুল জাযারি রাহিমাহুল্লাহ, উনি মাখরাজ 17টি করছেন, তো উনি মাখরাজ 17টি সমাধান দিয়েছেন। মাখরাজ আবিষ্কার করছেন অন্য 2 জন, কিন্তু উনি দিয়েছেন যে সমাধান। মাখরাজ আবিষ্কার করছেন খলিল আহমদ আল ফারাহিদ রাহিমাহুল্লাহ, সিবাওয়াই রাহিমাহুল্লাহ, কিন্তু ফিনিশিং দিয়েছেন কে? জাযারি রাহিমাহুল্লাহ। বুঝতে পারছেন? এরপরে 17টি সিফাত আর মাখরাজকে উনি সীমাবদ্ধ করছেন। এ কারণে ইজলাক, ইসমাত বাস্তবিকভাবে তিলাওয়াত শাস্ত্রের সাথে তাজবিদের সাথে তার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এরপর আসেন, এই 10টি ছেড়ে দিচ্ছি, এই 10টি সিফাত মুতাদাদ্দাহ। এরপর আসেন বাকি 8টি। কেউ বলছে 7টি, কেউ বলে 8টি। বলেন বাকি 8টি বলেন। আস-সফির, আল কলকলাহ, আল লিন, আত তাকরীর, আত তাফাশশি, আল ইস্তিতালা, আল ইনহিরাফ, আল গুন্নাহ। 8টি পাইছেন? এই হলো যে গায়রি মুতাদাদ্দাহ, এগুলোর কোনো বিপরীত নেই। এই 18টি সিফাত মুখস্থ করতে পারলে এরপরে 18টি সিফাতের প্রতিটা সিফাতের আলাদা আলাদা হরফ মুখস্থ করবেন, সিফাতগুলোর কাজ মুখস্থ করবেন, আর শুধু তিলাওয়াতের সাথে একটু ফিটিং করবেন। অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের তিলাওয়াত সিফাত দিয়ে উচ্চারণ হলে 100তে 100 তিলাওয়াত সুন্দর হবে। ঠিক আছে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।